নাগলকোটে বন্যার পানিতে ভেসে গেছে ইউসুফ মৎস্য খামারের ২৫ লাখ টাকার মাছ, দিশাহারা খামারি। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের কাদবা গ্রামের ইউসুফ মৎস্য খামারের ৬টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে লাখ লাখ টাকা ঋণ করে মাছের চাষ করা খামারি ইউসুফ মিয়ার পথে বসার উপক্রম হয়েছে। খামারি ইউসুফ মিয়া কাদবা গ্রামের আব্দুল মতিনের ছেলে। বন্যায় তার পুকুরগুলো থেকে অন্তত ২৫ লাখ টাকার মাছ ভেসে গেছে বলে দাবি খামারি ইউসুফের। ক্ষতিগ্রস্ত ওই খামারির এখনও কোনো খবর নেয়নি উপজেলা মৎস্য বিভাগ বা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি। ইউসুফের এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন খামারি ও স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত খামারি ইউসুফ মিয়া বলেন, আমি ১.৫ একর জমিন মেঁধে মাছ চাষ করছি, ১৫ থেকে ২০,০০০ মাছ, এবং এখানে মাছের দাম আসছে ২০ থেকে ২৫ লক্ষ টাকা। আমি এই টাকা আমার নিজের এলাকার থেকে ধার খরচ করি বা হাওলাত বারাত করি, এগুলো করছি। মাছ আগামী মাসের বেচবার দরদাম হয়েছিল, এখন এভাবে বর্ষা আসে, বন্যা আসে, আমার সব মাছ নিয়ে গেছে। এখন আমি দেশবাসীর কাছে হাত পাতেছি, যদি পারেন আমরা সবাই একটু সহযোগিতা করেন মৎস্য খামার থেকে। আমার এছাড়া সম্বল ছাড়া আমার তার কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে আমার। এতটুকু আমি দেশবাসীর কাছে চাইতেছি, টিউনের কাছে। এছাড়া আমার আর বলার কোনো কিছু নেই, আমি তো সর্বহারা হয়ে গেছি। আমি যেন দেশবাসীর কাছে, উপজেলার প্রশাসনের কাছে আমি যেন সহযোগিতা পাই। আমার এইগুলো ছাড়া আর তো কোনো কিছু নেই, আমার সব চলে গেছে। এখন আমি নিজে চলতে কষ্ট হইব, মানুষের দেনা করতে গিয়ে দিব আমি সব শেষ হয়ে গেছে আমার। মানে এই মুহূর্তে আমি কোনো কথা বলে বুঝে আমার স্মৃতিশক্তি তো নেই। আমার সব মাছ আমার চোখের সামনে দিয়ে মানুষের জাল খেয়ে ধরতেছে, মনের বুঝাইতে পারতেছি না। ২৫ লক্ষ টাকার মাছ চলে গেছে আমার চোখের সামনে, মানুষের রোডের উপরে মাছ খেয়ে খেয়ে ধরতেছে আমার মাছগুলা। আমি মনের কিছুতে বুঝাইতে পারতেছি না। তো সবার কাছে একটা অনুরোধ, আমাকে যদি একটু সহযোগিতা করেন আমরা রয়েছে, আমার আর বিকল্প কোনো কিছু বলার নেই। স্থানীয় সমাজসেবক মাস্টার শামসুল হক ও কামাল হোসেন বলেন, এখানে যে ফিশারিগুলি আছে এখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউসুফ প্রায় ১.৫ একর সম্পত্তি, ১ একর উপরে আছে আমার নিজেরই, আবার অন্যান্য সম্পত্তিতে সে ফিশারি করেছে। তার যে হিসাব দিয়েছে ২০ থেকে ২৫ লক্ষ টাকার মাছ আসলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং মাস্টার মিজান, তারও যথেষ্ট ফিশারি আছে, যদিও সে খাদ্যের ডিলার, নিজেরও ফিশারি আছে, ওরও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আসলে অবর্ণনীয়। কারণ এদের ফিশারি থেকে এরাও লাভবান হইতো। আমরা যারা আশেপাশে আছি, গরিব হতদরিদ্র যারা আছে, এদেরকে বিভিন্নভাবে তারা আসলে এই মাছ একটা খাদ্য হিসেবে তারা যথেষ্ট সময় তারা সাহায্য সহায়তা করতো। খাদ্য বিভিন্ন রকম মাছ দিয়ে যখনই মাছ ধরে, গরিব গুণা যারা আছে সবাইকে তারা আসলে মাছ দিয়ে সাহায্য সহায়তা করতো। কিন্তু আজকে এমন এক অবস্থা, সমস্ত মাছগুলি বেসে গেছে। আর আমার বাতিজা এই মাছের খামারগুলো করছে আজকে অনেকদিন যাবৎ, কিন্তু এই দল আইসা সম্পূর্ণ মাছগুলা বিচ্ছিন্ন হয়ে বাইরে গেছে গা। মানুষে মনে মনে মাছ নিতেছে, এই লোক তো এই মাছের ফিশারির কাছে আইলে কাম দিতে ওই টাকা পয়সাগুলা সম্পূর্ণভাবে ঋণ লইয়া ওই মানুষের থেকে দাঁড় হাওলাত করিয়া এই মাছগুলো করছে। মানুষের টাকা কোত্থেকে দিব? এখন যদি দেশবাসী তার দিকে একটু তাকায়, তাইলে মনে করেন যে তার একটু কোনোরকম একটা হইব, না হলে তাই মরণ ছাড়া কোনো উপায় নেই। স্থানীয় মৎস্য খাদ্য ব্যবসায়ী মাস্টার মিজানুর রহমান বলেন, আসলে তার ২০ থেকে ২৫ লাখ টাকার মাছ হবে। মাছ বিক্রি করার কথা ঈদে নেই, মাছ বিক্রি করার সময় হয়ে গেছে, এখন মাছ বিক্রি করবো এমত অবস্থায় তার এই অবস্থা হয়ে গেছে। কারণ আমার নিজেরও প্রজেক্টগুলো কিন্তু মাছ চলে গেছে, তার তো চলে গেছে তার তো বেশি, আমার আরও কিছু কম, তার বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা, আপনারা যারা খাদ্যের ডিলার আছেন, আপনাদের কোম্পানি থেকে কি এই যে বন্যা দুর্গত যারা ক্ষতিগ্রস্ত চাষি আছে তাদের ব্যাপারে কি কোনো নির্দেশনা দেওয়া আছে না, তাদেরকে তো বলছে হয়তো কিছু খাদ্য দিয়ে রাখেন। আসলে তো কেউ চলে যায়, সবাই তো ব্যবসা করতে যায় লাভে খুঁজে, আসলে কেউ কারোর দিকে চাইবে এটা করে না। বলে একজন সাহায্য করলে করতে পারে, যদি সরকার করে তাহলে ভালো কিছু করতে পারে, কিন্তু আসলে কোনো কোম্পানি বা কোনো এইভাবে দেখে না। তারা পরামর্শ দিচ্ছে যাতে আপনি কিছু সামান্য খাদ্য দেন, মাছ যদি থাকলে না থাকলে আর কি করবেন, ভাগ্য খারাপ এইভাবেই বলে তারা। এমত অবস্থায় আপনি এই যে ধরেন আপনি একজন ডিলার হিসেবে আপনার কাছ থেকে যারা খাদ্য নিত তারা সবাই তো ক্ষতিগ্রস্ত, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত। আপনি কি কোম্পানির কাছে এই বিষয়ে কোনো মানে বার্তা ওনাদেরকে দিয়েছেন কিনা বা ওনাদেরকে জানাইছেন কিনা? তারা জানে আসলে সারা দেশে আমাদের কুমিল্লাতে
কুমিল্লা ফেনী নোয়াখালীতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা খোঁজখবর নিছে নিয়ে কি করবো তারা তো আসলে শুধু ঠিক আছে আল্লাহ ভরসা কি করবেন এগুলোই বলে আসলে তারা কিছু করবো এ ধরনের কোনো ইয়া নেই তাদের। নাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ক্ষতিগ্রস্ত খামারিরা লিখিতভাবে আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।